নাগরিক কমিটি যদি একটা ঘোষণা দেয় তারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, সারা বাংলাদেশে তাদের পক্ষে প্রচারণায় আমি নামব ইনশাআল্লাহ। বিদায় লগ্নে একটা কথা বলি, কারা ক্ষমতায় আসবে? নতুন একটা দল হয়েছে না? এই যে একটা দল হয়েছে ছাত্রদের, এটা হচ্ছে নাগরিক কমিটি, ঠিক না ভাই? আমি আমার এক বক্তব্য বলছি, তারা একটা সিটও পাবে না, একটা সিটও। এটা নিয়ে তারা অসন্তুষ্টি কিনা জানি না, তবে তাদের মধ্যে ভালো আছে। হাসনাত আব্দুল্লাহ আমার সাথে দেখা করছে। সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দই একটা যোগাযোগ রাখে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম সাক্ষাৎ করছে আমার সাথে, আমি আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ দিয়েছি। বিএনপির শীর্ষ পর্যায়ে যারা পরামর্শ নেয়, তা নাগরিক কমিটি যদি দুই একটা সিটের জন্য কাজ করে তাহলে তো আর হইল না। যারা দেশ স্বাধীন করছে ক্ষমতায় তো তাদের যেতে হবে, ঠিক না? এখন ক্ষমতায় যাওয়ার কোনো ভিত্তি তাদের নাই। নাগরিক কমিটি যদি একটা ঘোষণা দেয় তারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, সারা বাংলাদেশে তাদের পক্ষে প্রচারণায় আমি নামব ইনশাআল্লাহ। মুফতি নূর হোসেন নুরানি নামবে। বাংলাদেশে কারো আর ভোট থাকবে না, সকল ভোট পাবে নাগরিক কমিটি। আমি তাদেরকে বিষয়টি চিন্তা করার অনুরোধ করছি। খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ না, দলিল কিতাব থেকে আমার কথার পক্ষে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১,৫০০ বছর আগে অনেকগুলো যুদ্ধ হয়েছে। জুয়ুশ, বুউস, গাজওয়া, সারিয়া, সব মিলিয়ে ৬০টার বেশি। ৬০টার বেশি। কয় বছরে? ১০ বছরে। কথা বুঝতেছেন? এতগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১,০১৮ জন। কত? ইসলামের পক্ষে এবং বিপক্ষে মাত্র 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 ১,০১৮ জন। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কুখ্যাত মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, শয়তানটার যখন আবির্ভাব ঘটছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী পাঠিয়েছেন। সাহাবীও ছিল, তাবিনও ছিল। ইতিহাস সাক্ষ্য দেয় সেই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছে। একদিনের যুদ্ধে কত সাহাবী? ২৪০০। এর মধ্যে ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। এই ঘটনার পর হযরত উসমানের কলিজা কেঁপে উঠছে। দ্রুত তিনি হাফেজ সাহাবীদের উপস্থিত করে এই কোরআন শরীফ সংকলন করে সারা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এখন আপনারাই বলেন ভাই, ১,৫০০ বছর আগে ৬০টার বেশি যুদ্ধে মোট মানুষ নিহত হলো ১০ বছরে ১,০১৮ জন, ইসলামের পক্ষে এবং বিপক্ষে। আর মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে আকীদা খাতমে নবুওয়াতের পক্ষে, মুসাইলামার বিপক্ষে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শহীদ হয়েছে। তুমুল লড়াইয়ের পর মুসাইলামাকে হত্যা করা হলো, সে জাহান্নামে চলে গেছে। যুগে যুগে যখনই মিথ্যা নবুওয়াতের দাবিদারদের আবির্ভাব ঘটছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। আমার আল্লাহ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে ইংরেজদের পা চাটা এক গোলাম, এক শয়তান মিথ্যা নবুওয়াত দাবি করছে। কাদিয়ানের কাজ্জাব, ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ হইতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম
আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের চোরের মতো বসে আছে। বাংলাদেশে তারা 100-র মতো আস্তানা করে ফেলছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায়ে জানমাল নিয়ে যদি নামতে হয়, নামবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, কুখ্যাত কাফের কাদিয়ানীদের পক্ষে দালালি করার বহুত মিডিয়াও বাংলাদেশে আছে, চ্যানেলও আছে। এগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক হইতে হবে। কাদিয়ানীদের পক্ষে বেশি দালালি করে প্রথম আলো। অথচ আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য একজন সনাতন ধর্মের লোক। এই পিনাকি ভট্টাচার্য সনাতন ধর্মের লোক হয়েও প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশে, আমি তো বলি আজকের থেকে না, কয়েক যুগ হয়ে গেছে প্রথম আলোর বিরুদ্ধে বলি। পিনাকি ভট্টাচার্য প্রথম আলোর বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা জনমত গড়ে তুলছে। আফসোস, 2-1 জন আলেম ছাড়া বাকি আলেম বক্তারা প্রথম আলোর বিরুদ্ধে মানুষকে সতর্ক করে না। অথচ ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক যে কাজটা বুদ্ধিজীবীরা করে, এই বুদ্ধিজীবীদেরকে প্রতিষ্ঠিত করার কাজটা প্রথম আলো করতেছে। পাশাপাশি সিআইএ এর এজেন্ডা, রয়ের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের কাজ প্রথম আলো করতেছে। এবং জামাত ইসলামের যত শীর্ষ নেতার ফাঁসি হয়েছে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজটাও প্রথম আলো করছে। অথচ পিনাকির মতো সনাতন ধর্মের একটা লোক, পিনাকি দেশপ্রেমিক কিন্তু সনাতন ধর্মের লোক, তো সে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলছে, যে বাংলাদেশের 10 জন বক্তাও এভাবে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলতো, বাংলাদেশে প্রথম আলো নিষিদ্ধ হয়ে যেত। হতো কিনা? কেন করেন না আলেমরা? প্রথম আলো হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদের এজেন্ট দ্বারা পরিচালিত। আমি বলে যাই, যেখানেই প্রথম আলো পাবেন আগুনে জ্বালাই দিবেন। পারবেন না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটা কথা মনে রাখবেন, কাদিয়ানীদের অন্যান্য পণ্যদ্রব্য যেগুলো আছে, প্রাণ RFL বর্জন করতে হবে, সিজান কোম্পানির জুস বর্জন করতে হবে, আর ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো বর্জন করবেন। কিছু স্যাটেলাইট চ্যানেল আছে ইসলামের পক্ষে নিউজ দেয় না, পয়সা চায়, পয়সা দিলেও আসে না। আমি উদ্বোধন করে যাচ্ছি আজকের এই প্রোগ্রাম, কালকে দেখবেন মাঠে ঘাটে লোকের জায়গা নেই, কিন্তু কোনো চ্যানেল দেখাবে না। দেখাবে? সোশ্যাল মিডিয়া দেখাবে। কিন্তু কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল দেখায়। এই চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করতে হবে। দেখেন না, সমন্বয়কার ছাত্ররা দাবি জানায় না, উপস্থিত হয়, মিছিল নিয়ে যে বন্ধ করে দেয়। ইসলামের পক্ষে
ইসলামের শত্রুদের আর ইসলাম বিরোধী চক্রান্ত নস্যাৎ করতে মাদ্রাসা ছাত্রদেরকেই ভূমিকায় নামতে হবে। বিদায় লগ্নে আমি সরকারকে 3টা দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বাংলাদেশের কাদিয়ানীরা কোনো উপাসনালয়কে তাদের মসজিদ বলতে পারবে না, এই অধিকার তাদের নাই। যদি না মানে আমাদের কথা, মুসলমান সুযোগ পেলে আগুনে জ্বালায় দিবে। 3 নাম্বার ঘোষণা দিচ্ছি আমি, নির্বাচনের দৌড়ে সবাই দৌড়াচ্ছে, ঠিক না? 3 নাম্বার হচ্ছে কাদিয়ানীদের সকল প্রকাশনা সরকারকে নিষিদ্ধ করতে হবে।